ভাবছেন কোরআন শিখব, কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে বা কঠিন মনে হওয়ার কারণে শিখতে পারছেন না। চাইছেন সহজে কোরআনটা কীভাবে শেখা যায়। আপনাদের নাই কোনো ভয়, আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ শিহাব আলী, দ্য কোরআন রিভাইভার চ্যানেলের সাথে। আমরা এখানে চেষ্টা করেছি একজন ব্যক্তিকে কত সহজে কোরআনটা শেখানো যায়। আমরা ইতিপূর্বে অনেকগুলো ক্লাস শেষ করেছি, যেখানে আমরা চেষ্টা করেছি কত সহজে আপনি কোরআনটা শিখতে পারবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আপনাকে বলবো আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে না, আরবি পড়া কতটা ইজি, কতটা সহজ। তো আমরা অনেকটি ক্লাস পার করে দিয়েছি। আমরা এক জবর পড়েছি, এক জের পড়েছি, এক পেজ পড়েছি, দুই জবর পড়েছি, দুই জের পড়েছি, দুই পেজ পড়েছি, যেখানে আমরা দেখেছি আরবি পড়াটা আসলে কীভাবে হয়। আপনাদের সুবিধার্থে আপনাদেরকে যদি বলি, আমরা পুরো কোরআনটা শিখবো এটার মাধ্যমে। আমরা দেখবো এই শিবরাতে আসলে পড়াগুলো কীভাবে হয়েছে। আজকে থেকে আমরা শুরু করব 1 নম্বর কায়দা। 1 নম্বর কায়দাতে আমরা দেখানোর চেষ্টা করব হরফগুলো আসলে কীভাবে হয়, হরফের যে ভাগ প্রথমে কি, ওই একই হরফের আলাদা আলাদাভাবে কীভাবে কোন জায়গাতে কীভাবে বসে। তো চলুন শুরু করি। তাহলে আমরা জানি যে আলিফ, এটা আলিফ। আলিফ কিন্তু আরেকটা আছে, এটা হচ্ছে একটা আলিফ। দেখেন, আমরা জানি আলিফ এভাবে, এটাও একটা আলিফ। এভাবে যদি বা দেখি, আমরা জানি বা এইভাবে। আরেকটা বা আছে, কীভাবে জানেন? আরেকটা বা হচ্ছে এটা। তাহলে দেখেন যে বড় করে আছে, মধ্যখানে একটা ফোঁটা বা। আমরা জানি বাইরের কয়টা ফোঁটা, আমরা জানি বাইরের ফোঁটা একটাই। তো ওইভাবে এই যে এই দাগটা আমরা ফলো করব, এটাকে দাঁত বলবো আমরা আজকে থেকে, এটাকে বলবো দাঁত। তাহলে বাইরের কয়টা ফোঁটা ছিল? একটা ফোঁটা। এক দাঁতের নিচে যদি, এটা হচ্ছে এক দাঁত, কয়টা আছে? একটাই, তাহলে এটাকে বলবো এক দাঁত। তাহলে এটার উপরে নিচে আমরা হরফগুলো কনভার্ট করব। তাহলে আমরা জানি এটা কি, এটা বা। তাহলে এইভাবে এই একটার নিচে যদি এই যে একটা ফোঁটা দিই, এটা হলো বা। এবার তায়ের কয়টা ফোঁটা? তায়ের ফোঁটা দুইটা। সেমভাবে আমি যদি এখানে দুইটা ফোঁটা দিই, এটা তা হয়ে গেল। এবার শায়ের কয়টা ফোঁটা? শায়ের তিনটা। তাহলে এখানে দেখেন, এটা হলো শা, তিনটা ফোঁটা, তিনটা। যেখানে যেটা ফোঁটা উপরে ফোঁটা, মানে উপরে তিনটা ফোঁটা, মানে শা শা। এবার নুন, নুনের কয়টা ফোঁটা ছিল? নুনের ফোঁটা ছিল একটা। কোথায়? মধ্যখানে। তাহলে উপরে একটা ফোঁটা দিলে কি হলো? নুন। এবার যদি বলি বাইরের তো একটা ফোঁটা, তাহলে এর নিচে একটা ফোঁটা দিলে এটা বা হয়ে যাবে। উপরে একটা ফোঁটা দিলে নুন, নিচে একটা ফোঁটা দিলে বা। এবার ইয়ার কয়টা ফোঁটা? ইয়ার দুইটা ফোঁটা। ইয়ার নিচে থাকে দুইটা ফোঁটা। এভাবে যদি আমি এখানে দুইটা ফোঁটা দিই, তাহলে কী হবে বলেন? এটা ইয়া। এভাবে। তাহলে আমরা এখন আলিফ থেকে দেখব। দেখেন, এটার নাম আলিফ, এটা একটা আলিফ। এবার যদি বলি এটা বা, তাহলে এটা হচ্ছে বা। এবার যদি বলি তা, এটা হবে তা। এভাবে যদি এখানে বলি সা, তাহলে এটা হবে সা। তাহলে দেখেন যে এখানে বা, তারপরে তা, সা। এখানে বাইরের কয়টা ফোঁটা ছিল? একটা ফোঁটা। এখানে নিচে একটা ফোঁটা দিয়েছি, মানে বা। এখানে তায়ের কয়টা ফোঁটা ছিল? তাই ছিল দুইটা। এখানে দিয়েছি দুইটা, মানে তা। এখানে শায়ের কয়টা ফোঁটা ছিল? তিনটা। তাহলে এখানে যদি তিনটা ফোঁটা দিই, তাহলে কি? সা। এবার জিম কীভাবে ছিল? জিম ছিল এটা। হা কীভাবে? এবার জিম কীভাবে হয়?
এটা হবে জিম। হা, এটা হা, এটা কি, এটা খ। তাহলে জিমের ফোঁটা ছিল একটা, শুধু এই যে মাথা কানটি থাকবে। হরফের প্রতি জায়গাতে আমরা দেখবো যে মাথা কানটি আছে। বাইরে যেমন দেখেছি এই জায়গাটি, এটা ছিল বা। আমরা যদি হরফগুলো দেখি, হরফের কিন্তু প্রতিটার প্রথমে যে অংশ, সে অংশটুকু থাকবে। আমরা প্রথমে আলিফ বা যেভাবে শিখেছি সেভাবে কিন্তু আলিফ বা থাকবে না। এটা আমরা শিখেছিলাম আলিফ, এটা বা, এটা কি, এটা তা, এটা সা। তাহলে দেখেন আমরা আলিফ বা শিখেছি এইভাবে। এখন এখন আমি দেখবো যে হরফগুলো আসলে পড়ার সময়তে কীভাবে হয়। পড়ার সময়তে এগুলার যে প্রথমের যে অংশটুকু, এই প্রথমের অংশটুকুতেই আমরা পড়ব। আলিফ, এটা আলিফ, জানা থাকেন আলিফ। বা, তাহলে এই প্রথমের অংশটুকু দেখেন, এটা, এটা, এবং প্রথমের মাথাটুকু নিব। সবসময় আমরা কি নেব, মাথাটুকু। তাহলে দেখেন বাইরের কয়টা ফোঁটা, একটা ফোঁটা, যে বা হয়ে গেলো, এটা একটা ফোঁটা দিলাম বা। তাই কয়টা ফোঁটা, দুইটা। কোথায়, ওপরে, যে তা। এবার সায়ের কয়টা ফোঁটা ছিল, তিনটা। কোন দিকে, উপর দিকে, এই যে তিনটা, মানে ঈশা। তাহলে দেখেন আলিফ, আলিফ, ঠিক আছে। বা কীভাবে, বাইরের একটা ফোঁটা কোন দিকে, নিচের দিকে, একটা ফোঁটা নিচের দিকে। আজ থেকে আপনি যেখানে দেখবেন নিচে একটা ফোঁটা মানেই বা, নিচে একটা ফোঁটা মানে কি, বা। এবার মানে এইভাবে থাকলে, একটা ফোঁটা থাকলে বা। এবার তা, তায়ের কয়টা ফোঁটা, দুইটা। কোন দিকে, ওপর দিকে। তাহলে তায়ের দুইটা ফোঁটা কোন দিকে, ওপর দিকে। তাহলে ওপর দিকে যখন আপনি দুইটা ফোঁটা দেখবেন তখন কি, তা। এবার চা, সায়ের কয়টা ফোঁটা, তিনটা। কোন দিকে, ওপর দিকে। তাহলে দেখেন তিনটা ফোঁটা যখনই দেখবেন ওপর দিকে তখন কি, সা। তাহলে একটা ফোঁটা নিচে দেখলে বা, দুইটা ফোঁটা উপরে দেখলে তা, তিনটা ফোঁটা উপরে দেখলে সা। এবার এভাবে জিম, জিম, আ, খ। আমরা কি বলছি, শুধু এই মাথাটুকু থাকবে, এখানটার মাথা এটা, এটার মাথা এটা, এটার এটা। জিমের কয়টা ফোঁটা ছিল, একটাই ফোঁটা। মাথাটুকু নিব, এই যে মাথা, মানে উপরের যে মাথা, মানে প্রথম যেখান থেকে শুরু হবে ওই জায়গাটা শুধু থাকবে, ওই জায়গাটা দিয়ে হরফটা চেঞ্জ হবে। তাহলে এটা নিচে একটা ফোঁটা, এই যে জিম। কিন্তু সেমভাবে যদি এই একটা দাগ দিয়ে একটা ফোঁটা থাকে তখন কী হবে, তখন বা হয়ে যাবে। কিন্তু যখন এই মাথাটুকু থাকবে দিয়ে একটা ফোঁটা থাকবে তখন কি, তখন হবে জিম। এবার হা কীভাবে, হা, কিছু নেই, খালি মানে হা। এবার খ কীভাবে, খয়ের কয়টা ফোঁটা, খয়ের একটা ফোঁটা। কোন দিকে, ওপর দিকে। আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম বা, তা, সা একই রকমই, খালি ওপর নিচ। এবার হা, খ, জিম, এই তিনটা একই রকম। তাহলে যে জিম, হা, খ। তাহলে জিম, হা, খ তিনটাই একই। দেখেন এই তিনটার মাথা কিন্তু একই রকম, এইভাবে থাকবে, শুধু ফোঁটার পার্থক্য। এখানে যদি আমি একটা ফোঁটা দিয়ে দিলে কী হয়ে যাবে, জিম। এখানে যদি উপরে একটা ফোঁটা দিয়ে দিই, খ হয়ে যাবে। এটা যদি কিছু না দিই তাহলে কী হবে, হা হবে। এখানে যদি উপরে একটা ফোঁটা দিয়ে দিই কী হবে, খ হবে। এখানে দেখো উপরে একটা ফোঁটা দিলে কি, খ। কিছু না দিলে কি, হা। তাহলে দেখেন জিম, হা, খ, জিম, হা, খ। শুধু মাথাটুকু থাকবে, যেখান থেকে শুরু হবে ওই জায়গাটুকু থাকবে, তারপরে হরফগুলো হবে জিম, হা, খ। এবার দেখেন, এবার দাল আর জাল কীভাবে, দাল, জাল, দাল, জাল সেম এটা থাকে, এটা কোনো সাথে মিলবে না। এটা দাল, এটা জাল, শুধু এদিকে যুক্ত হবে এভাবে, কিন্তু এটি থাকবে। তাহলে দাল জাল চেঞ্জ হবে না,
শুধু এভাবে থাকবে, যখন মিলবে তখন এভাবে মিলবে। এবার র ঝা, এটা র, এটা ঝা, এটা সেম, র এভাবেই থাকবে, যা এভাবে থাকবে, মিলবে তখন এভাবে, এদিক দিয়ে মিলবে। তাহলে দেখেন র ঝা। এবার লিখি শিন। শিন কীভাবে? শিন হচ্ছে এই যে তিনটা দাঁত দেখেন, এটা হচ্ছে একটা দাঁত, দুইটা দাঁত, তিনটা দাঁত, এগুলোকে দাঁত বলবো। যেগুলো লম্বা থাকবে সেগুলোকে দাঁত বলবো। সেগুলো কি বলবো? দাঁত। তিনটা সদ, এটা বলবো দদ। তাহলে দেখেন এটার মাথা গোড়া প্রথম শুরু কোথায়? শুরু এইভাবে। তাহলে শিন। শিন কীভাবে? এটাই শিন। এই যে মাথার ও থাকবে, এটাই শিন। এই শিন কীভাবে হবে? এই যে মাথা আছে, এটাই শিন। সদ কীভাবে? এটাই সদ। দদ কীভাবে? এটা নদ। সবসময় কি দেখবেন, মাথা যেগুলো পিছে থাকবে সেগুলো এভাবেই থাকলো, কিন্তু প্রথম যেগুলা এভাবে থাকবে। প্রথম বলেন, মধ্যখান বলেন, এভাবে যে তিনটা ফোঁটা, শিন। সদ এভাবে, দত এভাবেই। তারা দেখেন সেম, এটা শিন, এটা সদ, এটা দদ। এবার ত কীভাবে হয়? ত হচ্ছে এটা এভাবেই থাকবে ত। জ কীভাবে থাকবে? জ এভাবে মিলবে, তখন এদিক দিয়ে মিলিয়ে যাবে জ। আইন কীভাবে? আইন গহিন। আইন এটা যে মাথাটুকু বলেছি, মাথা, তাহলে আইন, এটা আইন। গহিন কীভাবে? এটা গহিন। মধ্যখানে যেতে হয় তখন কীভাবে হবে? মধ্যখানে হলে এভাবে হবে, যে আইন। গহিন কীভাবে? যে গহিন। আইন গহিন। এবার ফা কীভাবে? ফা, কফ, কাপ, এটা লাম, এটা মিম। তাহলে ফা দেখেন কোন জায়গায় থাকবে? প্রথম ঘানি কোন জায়গায় থাকবে? প্রথমটুকু থাকবে। তাহলে দেখেন ফা কীভাবে? এটা হচ্ছে ফা। কফ কীভাবে? এটা কফ। কাপ কীভাবে? এখানে শুধু একটু যুক্ত হবে, এটা একটা লম্বা দাগ, কাপের লম্বা দাগ, এটা হচ্ছে কাপ। লাম কীভাবে থাকে? লাম এটা থাকবে। মিম, এই যে এটা শুধু ঘুরে যাবে, এটা হচ্ছে মিম। মিম। দেন এটা হচ্ছে ফা, এটা কি? কফ, এটা কাপ, এটা কি? লামের মাথাটাও থাকবে, এই যে মাথা। এবার মিম কীভাবে? মিম থাকবে এইভাবে। এবার নুন কীভাবে হয়? নুন, অ, হা, লামালি, হামজা, ইয়া। তাহলে দেখেন নুন, এই যে একটা ফোঁটা নুন, ও এভাবে থাকবে, হা এভাবেই থাকবে, আবার কিছু কিছু জায়গাতে হা হবে, এটা লামালিফ কীভাবে? লামালিফ কীভাবে? মিলবে এভাবে। হামজা, এটা ইয়া কীভাবে? ইয়ার নিচে থাকে দুইটা ফোঁটা, তাহলে দেখেন ইয়ার নিচে দুইটা ফোঁটা, এভাবে ইয়া, এই হরফগুলো এভাবে হবে। তাহলে হরফগুলো বুঝতে পেরেছেন? এবার আমি আপনাদের সুবিধার্থে আলিফ বা দেখছি কীভাবে হচ্ছে, দেখাচ্ছে। দেখেন এটা আলিফ, বা,
তা, এটা সা, এটা জিম, এটা হা, এটা খ, এটা দাল, জাল, র, ঝা, শিন, শিন, এটা সদ, দদ, ত, জ। সদ্য আর ত জের ভিতরে পার্থক্য আছে। সদ থাকবে ছোট, এই যে এই মাথাটা থাকবে ছোট, আর ত যেটা তজ সেটা এই লঘিটা থাকবে বড়। আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, লামানি, হামজা, ইয়া। এগুলো হচ্ছে আমাদের হরফ। তাহলে দেখেন আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ও, হা, লাম, আলিফ, হামজা, ইয়া। আবার আলিফ, বা, তা, সা, এগুলো হচ্ছে হরফের চেঞ্জ। হরফগুলো শুরু হবে তখন এইভাবে শুরু হবে। সবাই ভালো করে খেয়াল করেন, হরফগুলো শুরু হবে তখন এইভাবে শুরু হবে। যদি মধ্যখানে হয় তখন এই যে এভাবে হয়ে যাবে, এটা হচ্ছে মধ্যখান। এখন যেটা আছে এটা হচ্ছে শুরু, এটা শুরু, এভাবে হবে শুরু। এবার মধ্যখানে কি হবে? মধ্যখানে হবে এই যে এটা মনে করেন মধ্যখানে। মধ্যখানে এই হরফটি এভাবে থাকবে। দেখেন দুই দিক থেকে আসবে, মধ্যখানে এভাবে থাকবে। এগুলো হচ্ছে হরফের চেঞ্জ। আর শেষে কীভাবে হয়? শেষে আসলে যে হরফগুলো থাকে সে হরফগুলো শেষে হবে আলিফে বা, আলিফ আছে আলিফ, বা আছে এভাবে বা, তা আছে এভাবে তা, শুধু এভাবে একটু দিক দিয়ে মিলে যাবে, এভাবে হরফগুলো থাকবে। এবার যদি শিন দেখি, শিন কীভাবে হবে? শিন এটা আছে, এটা এভাবে শুধু দিক দিয়ে একটু মিলে যাবে। সদ যদি দেখি কীভাবে? সদ আছে, এটা সেদিক দিয়ে একটু মিলে যাবে। তো আলহামদুলিল্লাহ আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। আশা করি সকলে বুঝতে পেরেছেন হরফের আসলে চেঞ্জ হয় কীভাবে, হরফগুলা মানে একটার সাথে আরেকটা কীভাবে চেঞ্জ হয়, কীভাবে যুক্ত হয়। তো আশা করছি সকলে এই ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কোনো কারো সমস্যা থাকে কমেন্টে লিখবেন, আমরা চেষ্টা করব সহজে বুঝিয়ে দেওয়ার। আগামীকালকের ক্লাস আমরা দেখব হরফগুলার টেস্ট, আমরা দেখব হরফগুলো আপনি চিনতে পারছেন কিনা, একটা একভাবে লিখে হরফগুলার চেঞ্জ করব, দেখব। তো ক্লাসটি যদি ভালো লাগে পরিচিত জনদের সাথে শেয়ার করবেন, আর কয়েকবার ক্লাসটি দেখবেন, দেখার পরে ভালোভাবে এটি মনে রাখবেন। পরবর্তীতে এভাবে কিন্তু আমরা পড়াটা পড়বো, যখন আমরা কোরআন পড়বো তখন এভাবে হরফগুলো আমরা নিব, এভাবে হরফগুলো যেন আমরা চিনতে পারি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে সামনের আরও একটি ক্লাসে। আর আমাদের ক্লাসগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, পরিচিত অপরিচিত জনদের সাথে শেয়ার করবেন। আপনাদের সাথে আমি এতক্ষণ ছিলাম মোহাম্মদ শিহাব আলী, দ্য কোরআন রিভাইভার চ্যানেলের সাথে।